হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে এই দুষ্টু মিষ্টি কিউট একটা পরীকে দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আর এই পরীর ড্রেসটা আজকে আমি তোমাদের বানানো কিন্তু দেখাবো। কতটা কিউট লাগছে তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো, আর কতটা একদম ঘেরওয়ালা আজকে আমি তোমাদের সেটাই কাটিং করে দেখাবো। তো এটা অনলাইন থেকে পিসটা নেওয়া, পিসটা কিন্তু খুবই সুন্দর, একদম নরম। মাত্র 2 মিটার কাপড় আছে, 2 মিটার কাপড়ে এত সুন্দর একটা গাউন কিন্তু তোমরা তৈরি করতে পারবে। আর এখানে হাফ মিটারে নিয়েছি আমরা কটনের একটা লাইলিনটাকে প্রথমে আমরা কি করব, ভাঁজ করে নেব 4 ভাঁজে। 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে কিন্তু আমরা প্রথমে টপটা কাটিং করব। তো টপটা কাটিং করার আগে আমাদের পুট আছে এখানে, তো পুটের মেজারমেন্ট আমি তোমাদের এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো পুট আছে আমাদের এখানে দেখো 9 ইঞ্চি, তো 9-এর হাফ নিলাম 4.5 ইঞ্চি। মোহরাও কিন্তু আমরা 4.5 ইঞ্চি এখানে নিচ্ছি। তো 4.5 ইঞ্চি নিয়ে তারপরে আমরা দিলাম ছাতি। এখানে ছাতি আছে আমার 20 ইঞ্চি, তো 20-কে আমরা অবশ্যই এখানে আমি 2 ইঞ্চি প্লাস করেছি 20-র সাথে, তারপরে 4 ভাগ করে সাথে আমরা 1.5 থেকে 2 ইঞ্চি এখানে লুজ রাখবো। বাচ্চা যেহেতু ওরা খুব তাড়াতাড়ি বড় হয়, তার জন্য ভেতরে কিন্তু লুজ রাখলে পরবর্তীতে পড়া হবে। তারপরে এখানে আমাদের টপের যে লম্বাটা আছে 9 ইঞ্চি, 9-এর সাথে আমি এখানে 1.5 ইঞ্চি প্লাস করলাম। 1.5 ইঞ্চি প্লাস করে আমি এখানে কিন্তু নিলাম, তারপরে টপটা কাট করে নিলাম। আর আমাদের এখানে শেষ তো নেওয়ার দরকার নেই, কারণ এখানে আমাদের যেহেতু ছোট বাচ্চা, সেহেতু ওদের কিন্তু কোমর যা হবে, ছাতি তা হবে, সমস্ত কিছু একই হবে, ঠিক আছে। তো এখানে আমি গলার ডিপটা নিচ্ছি, মানে গলার যে চওড়াটা সেটা নিচ্ছি আমি কত, 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি দেখো দুই সাইডে আমরা মার্ক করে নিলাম, তারপরে এভাবে খুলে নিতে হবে। যেহেতু আমাদের এখানে একটা শোল্ডার থাকবে না, তো এরকমভাবে আমরা 4 ইঞ্চি ডিপ নেব। গলার যে লম্বাটা সেটা কিন্তু 4 ইঞ্চি নিয়েছি, তো 4 ইঞ্চি নিয়ে এভাবে বক্স করে নিলাম। আবার জাস্ট এরকম করে রাউন্ড শেপ করে দেখো বরাবর আমরা আর্মহোলের সাইডে কিন্তু এটাকে মিলিয়ে নিলাম। এবার দেখো যেটা আমরা মিলিয়ে নিয়েছি আর্মহোল থেকে, এখান থেকে আমরা এটাকে কাট করে দেব। খুবই সহজ, একদমই সহজ কিন্তু। এবার মাথায় রাখবে আমরা যেই ফিতেটা লাগাবো সেটা কোথা থেকে লাগাবো, দেখো আমাদের গলার চওড়ার যেই মাপটা প্রথমের দিকে আছে সেইটার সাথে কিন্তু আমরা এখানটাতে একটা দাগ দিয়ে নিলাম, মার্ক করে নিলাম, ওখানে একটা কাট দিয়ে দেবো, কারণ ওখানে আমরা ফিতেটা দেবো। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, আমাদের যে মেন কাপড়টা সেটাকে 4 ভাঁজ করে নিয়েছি। এবার এই যে আমাদের টপটা সেটাকে আমরা এইভাবে বসিয়ে নেব। বসিয়ে দিয়ে এবার জাস্ট আমরা যেমনটা ছিল তেমনটা কেটে নেব। তারপরে দেখো এটাকে খুলে নেব, খুলে নিয়ে আমরা যে শোল্ডারে যেটা কাট করেছিলাম সেটাকে আমরা পরে কাট করে নেব। তো এবার দেখো এটাকে বসিয়ে আমরা এখানে কাট করব। খুবই সহজ। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন ডিজাইন তোমাদের দেখাতে থাকবো, নতুন নতুন টিপস দেখাতে থাকবো। এই ভিডিওগুলো তোমরা দেখলে তোমাদের কিন্তু সেলাইয়ের জন্য অনেক উপকারে আসবে, অনেক কিছু জানতে পারবে। তো চলো এবার আমরা কি করব, আমাদের যে কাপড়টা আছে বাকি সেই কাপড়টাকে আমরা প্রথমে রাউন্ডে যখন কাটিং করি তখন আমরা 4 ভাঁজে কাটিং করি, 2 ভাঁজ করি, তারপর কোনাকুনিভাবে 4 ভাঁজ করলে ঘেরটা কিন্তু আমাদের হয়। কিন্তু এখানে আমি না 8 ভাঁজ করছি। দেখো কাপড়টাকে প্রথমে আমরা 4 ভাঁজ করে নিলাম, তারপরে দেখো কোনাকুনি করলে আমাদের কাপড়টা কিন্তু 8 ভাঁজ হয়ে গেল। 8 ভাঁজ এইখানে হয়ে গেল, তাহলে ঘেরটা আমাদের প্রচুর পরিমাণে হবে। সেই রকম আমাদের যেমন যেই ঘেরটাকে যেমন আমরা 8 ভাঁজ করলাম, ওপরের টপটাও কিন্তু এইভাবে আমরা 8 ভাঁজ করে নেব। কোমরটাকে 8 ভাঁজ করে এইভাবে মাপটা করে নিলাম। এবার দেখো রাউন্ডে আমার এখানে যে লম্বাটা আছে 19 ইঞ্চি, 19-এর সাথে আমরা 1 ইঞ্চি প্লাস করে 20 ইঞ্চিতে এইভাবে রাউন্ড কিন্তু শেপ দিয়ে দেবো বরাবর। এইভাবে বরাবর শেপ দিয়ে নিয়ে এবার আমরা এটাকে কাট করে নেব। যেমনটা আছে তেমনটা ঠিক কাট করে নিলেই কিন্তু আমাদের এই শেপটা। এবার কোমরের দিকটাও কিন্তু আমরা কাট করে নিলাম। তো তাহলে দেখো দেখতেই পাচ্ছ কতটা ঘের হয়েছে, দেখে বুঝতেই পারছো প্রচুর ঘের হবে। তোমরা যদি এইভাবে কাটিং করো দেখবে খুবই সহজেই এত সুন্দর ঘেরওয়ালা কিন্তু তোমরা গাউন করতে পারবে। এখানে বাচ্চাদের দেখাচ্ছি বলে নয়, তোমরা বড়দেরও কিন্তু এইভাবে করতে পারবে। এবার দেখো আমাদের যে হাফ মিটার থেকে যে কাপড়ের অংশটুকু বেঁচে গেছে সেটাকে আমরা এভাবে ডবল ভাঁজ করে নিয়ে বরাবর কেটে নেব। এটা আমরা কিন্তু যে ঘের আছে ঘেরের নিচে কিন্তু আমরা দেব। ক্যান দিলে বেশ ঘেরটা যেমন ফুলে থাকে গাউনের বা আমরা যখন লেহেঙ্গা বানাই তখন। তো এখানে আমি বাচ্চার ক্ষেত্রে কিন্তু এখানে সুতির যে কাপড়টা আছে সেটাই কিন্তু আমি ভেতরে এখানে ইউজ করব এবং কুচি কুচি করে দেব, তাহলে আমাদের অল্প কাপড়ের মধ্যেই সুন্দর ঘেরটা হবে। তো এইভাবে আমরা কুচি কুচি করে দিলে দেখবে ঘেরটা কিন্তু আরও সুন্দরভাবে ফুলে থাকবে। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে।
তো দেখো আমার ঘেরটাও কাটিং হয়ে গেছে, আর টপটা তো কাটিং হয়ে গেছে। আর যেখানে আমরা সাইডে ফিতেটা দেবো সেটার জন্য কাপড়ও কেটে নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া করে। লম্বাতে তোমরা যত ইচ্ছে তত দিতে পারো এটার লম্বাটা। এখানে আমি লম্বাটা প্রায় 15 ইঞ্চি মতো রেখেছি। তো এখানে দেখো আমরা ছোট্ট করে ফিতেটাকে এইভাবে প্রথমে ভাঁজ করে নেব। যারা এই ব্লাউজের যে ফিতে তৈরি করি ঠিক সেম একই রকমভাবে আমরা ফিতেটা তৈরি করে নেব। তো স্পকের সাহায্যে এটাকে উল্টে নেব, দুটো আমরা এরকমভাবে করে নেব। দুটো করে নিলে কিন্তু আমাদের আগে ফিতেটা রেডি অবশ্যই করতে হবে, যেহেতু আমরা এখানে আন্ডারগাউন সেলাই করছি। তো এখানে দেখো দুটো ফিতে আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখো প্রথমে আমরা লাইনিংটাকে এভাবে রাখবো, তারপরে একটা ফিতে আমরা এখানে দেব। দেখো যেখানে আমরা কাট দিয়েছি ঠিক সেইখানে আমরা ফিতেটাকে রাখলাম। এবার দেখো আমাদের যে মেন কাপড়টা আছে সেটাকে আমরা এইভাবে উল্টো করে রাখবো। উল্টো করে রেখে দেখো ফিতেটা আমরা কি করব, এখানে একটা পিন দিয়ে নেব যাতে আমাদের ফিতেটা সরে না যায়। ঠিক আছে, এইভাবে তোমরা করবে, দেখবে খুব সহজেই হবে। তোমরা যদি হাতা লাগাও তাহলে কিন্তু এই আর্মহোল মোহরার কাছ থেকে সেলাই না করলেও হবে। আমি এখানে হাতা লাগিয়েছি, তারপরেও আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি এইভাবে সেলাই করছি, যাতে তোমরা বুঝতে পারো কি তোমরা যদি স্লিভলেস করো তাহলে কিন্তু এইভাবে সেলাই করে নেবে, তাহলে তোমাদের আর পটি লাগানোর কোনো প্রয়োজন নেই। তো এইভাবে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তারপরে এইভাবে ছোট 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 কাট অবশ্যই দিতে হবে। যখনই রাউন্ডের কোনো কিছু সেলাই করবে অবশ্যই ছোট কাট দেবে, না হলে কিন্তু গলাটা একদমই বসবে না। তো দেখো আমি পুরোটাকে করে নিলাম। এবার এটাকে উল্টে নেব। উল্টে নিলে দেখো কতটা সুন্দরভাবে আমাদের কিন্তু আন্ডারগ্রাউন্ডভাবে হয়ে গেছে। এবার ওপর থেকে একটা চাপ সেলাই দিতে পারো, এখানে কোনো লেস ইউজ করতে পারো, যে কোনো ডিজাইন বা কুচিও দিতে পারো। আমি এখানে কুচি দিয়েছি তোমাদেরকে, তো শেষে আমি কুচিটা দিয়েছিলাম। এবার দেখো দুটো শোল্ডার কিন্তু আমি এখানে জয়েন্ট করে নিয়েছিলাম। তো এখানে আমরা এবার শোল্ডারটাকে শুধু জয়েন্ট করব, তো সেটা আমি পরে করব। আগে আমরা ঘেরের যে কুচিটা দিয়েছি সেটাকে আমরা এবার সেলাই করব। কিভাবে সেলাই করছি দেখো, প্রথমে একটা ঘের আমরা এভাবে নিয়ে নেব, এইভাবে উল্টো করে রাখবো ঘেরটাকে। তারপরে যেই আমরা কাপড়টা রেখেছি লাইলিনের যেই কটনের যেই পিসটা সেটাকে আমরা এইভাবে নেব। এখানে একটু ছোট বড় ছিল তাই কাট করে দিলাম। এবার এখান থেকে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে নেব, একদম ঘেরের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি একসাথেই। তারপরে এভাবে ছোট ছোট কুচি দেব। যেহেতু আমাদের লাইলিনটা একটু কম আছে তার জন্য কিন্তু এরকমভাবে তোমরা কিন্তু ভেতরে লাইলিন ইউজ করতে পারো, তাহলে তোমাদের অল্প লাইলিনের মধ্যে কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো এইভাবে ছোট ছোট কুচি দিয়ে আমি পুরোটাকে সেলাই করে নেবো। এরকমভাবে দুটো পার্ট আমরা কিন্তু রেডি করে নেব। তোমরাও এভাবে করবে, দেখবে খুবই সহজভাবে সুন্দর একটা গাউন রেডি হয়ে যাবে। মেয়েদের জিনিস মানে খুবই স্টাইলিশ, বিভিন্ন স্টাইল করতে পারো, আরও সুন্দরভাবে সাজাতে পারো। আমি এখানে কাস্টমারের কথা মতন করছি, তোমরা চাইলে কিন্তু এটাকে আরও সুন্দর আরও কিছু করতে পারো। তো এখানে আমরা দেখো, তো আমরা ঘেরটা রেডি করে নিয়েছি। এবার ঘেরের নিচে যে কুচিটা দেব সেটার জন্য আমরা এইভাবে কাপড় যে যতটুকু এক্সট্রা ছিল সেটাকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি। আর এখানে 5 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টাকে কাটছি। এরকম টুকরো টুকরো অনেকগুলো করতে হবে, যেহেতু আমি এখানে অনেকগুলো কুচি দেব। এই কুচিটা তোমরা যত বেশি দেবে তত বেশি ভালো লাগবে। আমি সামনের দিকে 2টো লেয়ার করেছি আর পিছনে একটা। তো এইভাবে আমার যতটা কাপড় ছিল সেটাকে আমরা এইভাবে প্রথমে জয়েন্ট করে নেব। সাইডে পারলে তোমরা অবশ্যই পিকো করে নেবে। আমি এখানে পিকো করিনি, সবই হাতে মানে এই মেশিনেই সেলাই করেছি। তো পিকো করলে কিন্তু আরও সুন্দর লাগে। দুই সাইডটা কিন্তু একদম 2 সুত 2 সুত করে ধরে আমরা দুই সাইডটা সেলাই করে নেব। তো এখানে দেখো আমাদের হয়ে গেছে। এবার আমাদের যে ঘেরটার সাথে টপটা অ্যাটাচ করে নেব। তো টপটা এখানে আমরা কিন্তু এখানে সেলাই করে নেব। এভাবে আমরা সামনের দিক থেকে ধরে টপটা, যেহেতু আমাদের কোমর এবং টপ একসাথে একদম ভালোভাবে কাটা হয়েছে, তো এখানে যদি একটুও ছোটো বড়ো হয় তাহলে কি করবে, ঘেরের মধ্যে একটু কুচি দিয়ে নেবে, দিয়ে এটাকে মেকআপ করে নেবে। তো দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। এবার কি করব, অপর পার্টটাকেও সেম একই রকমভাবে সেলাই করব। এখানে ওপরে চাপ সেলাই দিতে পারো বা ভেতরে ডবল সেলাই দিতে পারো। আমি ওপর থেকে কোনো সেলাই দেখতে পাওয়া যাবে না, তার জন্য কিন্তু আমি ভেতরে ডবল সেলাই দিলাম। তোমরা চাইলে চাপ সেলাইও দিতে পারো। আর সামনের দিকে একটা দেবো আমি। তো তোমরা যে কোনো ফুল, বিভিন্ন ধরনের এই রেডিমেড কিনতেও পাওয়া যায় বা হাতে তৈরি করে বিভিন্ন স্টাইলের ফুল তোমরা তৈরি করতে পারো বেবি ফ্রকে দেওয়ার জন্য। এবার আমরা কি করব দেখো, শোল্ডারটা জয়েন করব। শোল্ডার জয়েন করে তোমাদের অনেকবার দেখিয়েছি, তো আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো আমাদের তো পটি নেই, তো আমাদের যে লাইলিনটা আছে সেটাকে আমরা দেখো পিছনে যে লাইলিনটা আছে সেটাকে আমরা ভেতর দিকে পরে জাস্ট এইভাবে সেলাই করে নিলাম। তাহলে দেখো আমাদের একটা শোল্ডার কিন্তু রেডি। এরকমভাবে কিন্তু তোমরা জয়েন করে নেবে। এবার দেখো আমাদের দিতে হবে ফিটিংস। ফিটিংস দিলেই কিন্তু আমাদের প্রায় রেডি, এবং নিচের দিকে কুচি দিয়ে দিতে হবে। তো চলো এবার এখানে আমরা একটা তৈরি করব আর এখানে আমরা ফিটিংস দেব।
তো ফিটিংসের লাইনটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখো। আর ভেতরে এক্সট্রা আমার বেশি কাপড় রাখা আছে এই কারণেই, কারণ বাচ্চারা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তার জন্য কিন্তু ভেতরে এক্সট্রা কাপড় বেশি দেওয়া আছে। এবার দেখো আমরা ভেতরে যে কাপড়টা আছে সেটাকে আমরা ভেতর দিকে মানে মেন কাপড়টাকে ভেতর দিকেই রাখবো, আর লাইনিংটাকে ধরে আগে সেলাই করব, তারপরে ভেতরের কাপড়টা সেলাই করব। একসাথে দুটো ধরে সেলাই করবে না, এই কারণে কারণ আমাদের লাইনিংয়ের ঘেরটা কম আছে আর ভেতরের ঘেরটা অনেক বেশি আছে। যদি একসঙ্গে সেলাই করে দিই তাহলে কিন্তু ঘেরটা ধরে যখন ঘুরবে তখন কিন্তু ওটা ছড়াবে না। তার জন্য আমাদের ঘেরটা কিন্তু ভেতরেরটা দেখো আগে সেলাই করে নিতে হবে। প্রথমে লাইনিংটা সেলাই করে নিলাম, এবার ঘেরের কাপড়টা সেলাই করে নেব। এইভাবে অবশ্যই করবে, না হলে কিন্তু হবে না। দুই সাইডটা সেম একই রকমভাবে আমরা সেলাই করে নেব। তো দেখো দুই সাইডে আমাদের ফিটিংস দেওয়া হয়ে গেছে। এবার এটাকে উল্টে নেব। উল্টে নিলেই দেখো প্রায় কিন্তু রেডি, আমাদের সমস্ত কিছুই রেডি হয়ে গেছে। এবার এখানে আমাদের একটা দিতে হবে আর হাতাটা লাগাতে হবে। তো হাতা কাটিংও আমি তোমাদের এর আগে প্রজাপতি হাতা কিন্তু কাটিং দেখিয়েছি, তারপরেও আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো হাতার যে রাউন্ডের মাপটা সেটা দেখে নিলাম। তো এখানে আমার 4.5 ইঞ্চি আছে, মানে টোটালে আমার 9 ইঞ্চি আছে। এবার দেখো যে কাপড়টা রেখেছি সেটাকে আমরা এইভাবে ভাঁজ করে নেব। তো এখানে আমরা দেখো 4 ভাঁজ করেছি, তারপরে এইভাবে কোনাকুনি ভাঁজ করে নিলাম। তো এখানে আমার দুটো টুকরো বেরোবে, কারণ আমি এখানে দুটো লেয়ারে করব। তো আমি একসাথে এখানে কাটিং করে নিচ্ছি, তারপরে ছোট বড় করে কাট করে নেব। তো দুটো লেয়ারে আমি এখানে কাট করব হাতাটা। তো এখানে রাউন্ড করে দেখো কেটে নিলাম, জাস্ট রাউন্ড শেপটা একটু আন্দাজে এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে রাউন্ড শেপ কিন্তু যেমনটা করো সেরকম করতে পারো। তো দেখো এখানে আমি দুটো লেয়ারে আছে, তো আমি একটা ছোট বড় করে দেব। এবার দেখো একে অপরের ওপরে বসিয়ে নিয়েছি। এবার মাঝামাঝি আমরা এভাবে ভাঁজ করে নেব, আর মিডিলে কিন্তু আমরা একটা মার্ক করে নেব, তাহলে আমাদের মিডিলটা বুঝতে সুবিধা হবে। এভাবে মার্ক করে নেব। এবার এটাকে আমরা খুলে নিয়ে আমরা দেখো কিভাবে মার্ক করছি। তো আমরা চারিদিকে দেখো এরকম একটা 4টে কোণ করে দিলাম। এবার আমরা 1.5 ইঞ্চ করে চারিদিকে কিন্তু একটা মার্ক করে নিলাম। 1.5 ইঞ্চ করে আমি মার্ক করলাম, তারপরে এইভাবে রাউন্ডে আমরা এইভাবে দিয়ে দেখে নিলাম কি কতটা আসছে। তো আমার এখানে 9 ইঞ্চি চলেই আসছে। তো তোমাদের যদি আরও 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এরকম হয়, তো তোমরা এরকম প্রথমে 2 ইঞ্চি দিয়ে দেখবে, তারপরে এইভাবে মাপ করে নেবে। এইভাবে কম বেশি করে মাপ করে নেবে, দেখবে তোমাদের সুন্দর চলে আসবে। আমি যেহেতু এদিকে দুই দিকে একই রকমই ঝুল রাখতে চাইছি, তোমরা চাইলে কিন্তু সামনের দিকে একটু বড় বা আমাদের আর্মহোলের নিচের দিকে কিন্তু ছোট এরকমও করতে পারো। তো এখানে দেখো আমি দুটো লেয়ারকে একসাথেই ধরেছি, ধরে আমরা হাতাটাকে এভাবে সেট করে দেখে নিচ্ছি কি ঠিকঠাক আছে নাকি। তো দেখো এখানে আমাদের একদম সেম এসেছে। এবার জাস্ট এটাকে ধরে রাউন্ডে সেলাই করে দেবো। সেলাই করে দিলেই কিন্তু আমাদের হাতা রেডি। তো এখানে দেখো আমি বটা তৈরি করে নিচ্ছি। তো বটাকে জাস্ট 4 কোণা করে দুটো কাপড় আমরা কেটে নিয়েছি। ভেতরে কিন্তু আমি এখানে পেস্টিংও দিয়েছি যাতে শক্ত হয়ে থাকে। তো এখানে আমার বটাও রেডি হয়ে গেছে, এখানে আমি লাগিয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু বয়ের জায়গায় কোনো রকম ফুলও দিতে পারতে। তো এখানে দেখো আমার সমস্ত রেডি, আর আমি হাতাটাতে পিকো করে নেব। তো এখানে দেখো আমি জাস্ট ধারে ধারে আগে সেলাইটা করে নিয়েছি। এরপরে আমরা কিন্তু কুচিগুলো লাগাবো, কুচিগুলো লাগিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে তোমরা পিকো যদি না করো তাহলে প্রথমে আগে রাউন্ডে একবার সেলাই করে নেবে, তারপরে আবার দ্বিতীয়বার সেলাই করবে। তো এইভাবে আমি ছোটো ছোটো কুচি দিয়েছি। দেখো এখানে আমি কিন্তু পিকো করিনি, পিকো না করেও কিন্তু কত সুন্দরভাবে হয়েছে। এবার জাস্ট ওপর থেকে আমরা এটাকে সেলাই করে নেব পুরো রাউন্ডে। যতগুলো কুচি দেবে তত ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ফাইনালি ফ্রকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ফ্রক না, এটা গাউন বলতে পারো। তো কতটা সুন্দর হয়েছে তোমরা তো দেখতে পেলে। তো চলো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এইটুকুই থাকছে। দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন বন্ধুরা টাটা।